রসুলের হাদিস সবাই আমরা জানি, একটা জিহ্বার হেফাজত আর একটা দুই রানের মাঝখানের হেফাজত। রসুল বলেছেন এই দুইটার হেফাজত তুমি করে ফেলো, জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এত জায়গা থাকতে আপনি দুই জায়গাকে কেন মার্ক করলেন? এবার নবীর হাদিসকে সামনে রেখে যখন আপনি বর্তমান গুনার রাজ্যকে বিবেচনা করবেন, দেখবেন প্রত্যেকটি মানুষের আমল নামায় গুনাহ যোগ হওয়ার জন্য এই দুইটা হাতিয়ার হচ্ছে বড় হাতিয়ার। এবার লাভ চান নাকি লস চান? শুনি না, আর একটু বড় করে বলো। একটু লাভ না বেশি লাভ? ক্ষতি করছে কি? জোরে। ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, ব্যবসার মধ্যে 2 নম্বরই করছে, ব্যবসার মধ্যে ওজনের 2 নম্বরই করছে, মানুষকে উল্টা ফুলটা বুঝে জায়গায় বেশি বিক্রি করে ফেলতেছে, তাহলে সব জামিলা। এবার আপনি যদি কোন রকম জিহ্বাকে কন্ট্রোল করে ফেলতে পারেন, 80% জয় আপনার। কিভাবে? আসেন ভাইয়া একটু মনোযোগ দিবেন। জেনা আছে না নাই? পরকীয়া আছে না নাই? বিয়ের আগে প্রেম আছে না নাই? লাভ আছে না নাই? ডেটিং আছে না নাই? এই সমস্ত কিছু হচ্ছে পরে, জিহ্বা দিয়ে কথা বলে পটাচ্ছে আগে। আমি যদি জিহ্বাটাকে ব্যবহার না করতাম, মেয়েটাকে সুন্দর সুন্দর কথা না বলতাম, ছেলেকে সুন্দর সুন্দর কথা না বলতাম, সম্পর্কটা গাঢ় হতো না। সম্পর্কটা গাঢ় না হলে স্কুল কলেজ ফাঁকি দিয়ে, মা বাবার চোখ ফাঁকি দিয়ে বাহিরে যাওয়ার ব্যবস্থা হতো না। যদি সেটা না হতো, চোখের জেনা হতো না, হাতের জেনা হতো না, জবানের জেনা হতো না, এই জেনাগুলা থেকে বাঁচতে পারতাম, অঙ্গের জেনা হতো না, ওই রকম পাপ কাজের মতো জেনা হতো না। তাহলে সমস্ত কিছু শুরু হচ্ছে আরেকটু জোরে, আরেকটু জোরে। জিহ্বার আগে একটা মারাত্মক জিনিস আছে। এবার আমি আপনাদেরকে সহজ করছি। 1 নাম্বার চোখ, 2 নাম্বার জিহ্বা, 3 নাম্বার মন। এই 3টাকে কন্ট্রোল করে ফেলেন, অতি সত্বর আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে যাচ্ছেন। এর চেয়ে সহজ কিভাবে বলতে জানতে হয় আমার জানা নেই। আমাকে যে বিষয়টা দিয়েছেন আউলিয়া কেরাম, এমন একজন আল্লাহর ওলির জীবনী দেখান তো যার চোখ খারাপ। এমন একজন আল্লাহর প্রিয় বান্দার জীবনী দেখান তো যার কথায় অন্য কেউ কষ্ট পেয়েছে। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, যদিও বেমানান, তারপরও বোঝার জন্য বলি। রাস্তাঘাটে মেয়ে গেলে, হ্যাঁ, কোনো সমস্যা?